নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে প্রতিদিন বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে 2টি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলেন শুরু করি। মিডিয়া রিপোর্টের মতে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত লাতাকিয়ার পাশে রাশিয়ার খামিমি সৈন্য বেজের পাশে অবস্থিত এক অস্ত্র গোদামে হামলা চালিয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই খামিমি সৈন্য বেজ সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সবথেকে বড় বেজ। তাই তো ইসরায়েল ইরান যুদ্ধ যে কোনো সময় একটা ভয়ানক মোড় নিতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ইসরায়েল তাদের সঠিক হামলার জন্য বিখ্যাত, তারা কি এবার ভুল করে এই হামলা চালালো, নাকি জেনে বুঝে এই ভয়ানক কাজটি করলো? এর উত্তর হলো একদম জেনে বুঝেই এই হামলা করেছে ইসরায়েল। কেন করেছে এবার সেটাই বলি। আপনারা সবাই জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় কুপকাত হয়ে যাচ্ছিল। তাই রাশিয়াও ইউক্রেনের উপর ড্রোন হামলার ছক কষে, কিন্তু পর্যাপ্ত ড্রোনের অভাবে রাশিয়া ইরানের শরণাপন্ন হয়। আর শুধু ড্রোন নয়, ব্যালিস্টিক মিসাইল দিয়েও ইরান রাশিয়াকে বড় বাঁচা বাঁচিয়ে দেয়। তাই ইরানের প্রয়োজনের সময় রাশিয়াও ইরানকে সাহায্য করবে, এটা একটা অলিখিত সত্য হয়ে দাঁড়ায়। এদিকে ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর উপর একের পর এক ভয়ানক সব হামলা চালিয়ে এদের মাজা ভেঙে দিয়েছে। হামাস এবং হিজবুল্লাহর সমস্ত টপ লিডারশিপ এখন হুরের দেশে ঘুরে বেড়াচ্ছে। আর যারা জীবিত আছে তারা ভয়ানক অস্ত্র সংকটে পড়েছে, কারণ ইসরায়েল বেছে বেছে এদের সমস্ত অস্ত্র গোদাম ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল যখনই কোনো ইনফরমেশন পাচ্ছে যে অমুক দেশের অমুক জায়গায় ইরান অস্ত্র জমা করছে হামাস অথবা হিজবুল্লাহকে সাপ্লাই করার জন্য, তখনই সেখানে এয়ার স্ট্রাইক চালিয়ে সব ধ্বংস করে দিচ্ছে। আর এটাই হলো মূল কারণ রাশিয়ার অস্ত্র গোদামে এয়ার স্ট্রাইক করার। আসলে সিরিয়ার সীমানা ইসরায়েল এবং লেবাননের সাথে যুক্ত, তাই সিরিয়া থেকে সহজেই ইরান হামাস এবং হিজবুল্লাহকে অস্ত্র সাপ্লাই করতে পারে। আর যেহেতু সিরিয়ায় রাশিয়ার সৈন্য বেজ রয়েছে, তাই ইরান রাশিয়াকে বলে রাশিয়া যেন তাদের বেজে ইরানের অস্ত্র ঢুকতে দেয় এবং জমা করে রাখে। পরবর্তীতে সঠিক সময়ে সেখান থেকে এই অস্ত্র সাপ্লাই করা হবে হামাস হিজবুল্লাহকে। আর রাশিয়াও ইরানের কথা মেনে নেয়। কিন্তু ইসরায়েল এটা আগে থেকে জানলেও সরাসরি রাশিয়ার অস্ত্র গোদামে আঘাত করতে চাচ্ছিল না। কিন্তু এবারে ইরান তাদের ট্রান্সপোর্ট বিমানের মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র এই গোদামে জমা করে। সাথে সাথে রাশিয়াও তাদের অস্ত্র মিসাইল একই গোদামে জমা করে রাখে, যাতে সঠিক সময় আসলেই এই সব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাপ্লাই করা যায়। এই বিশাল পরিমাণের অস্ত্র সরঞ্জাম যদি হামাস হিজবুল্লাহর কাছে পৌঁছে যেত, তাহলে এতদিনের ইসরায়েলের সব হামলা জলে চলে যেত। আর কথা যখন ইসরায়েলের সার্বভৌমত্বের, তখন সামনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখতে শেখেনি ইসরায়েল। এক ঝটকায় ইসরায়েলের বায়ুসেনা ধ্বংস করে দিয়েছে রাশিয়ার অস্ত্র গোদাম। আর যখন এই অস্ত্র গোদামে মিসাইল হামলা হয়েছে, তখন এমন ভয়ানক বিস্ফোরণ হয়েছে যে মনে হচ্ছিল কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরায়েল খুবই অ্যাকুরেসির সাথে শুধু অস্ত্র গোদামই ধ্বংস করেছে, রাশিয়ার বেজে অ্যাটাক করেনি। তারপরও কিছু লোক মারা গেলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এ বিষয়ে রাশিয়ার কোনো মন্তব্য এখনো আসেনি। তবে একটা কথা তো সত্য যে যেভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনেই মুখ খুলে জিহাদ শব্দ বলে শেষ করার আগেই ইসরায়েল খামনেইর মুখে খেজুর ভরে দিতে সক্ষম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।